আসসালামু আলাইকুম। হ্যালো জাভা ডেভেলপাররা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমরা আলোচনা করব আজকে যে অবজেক্ট ক্লাসের টুইস্টিং মেথডের ডিটেলস নিয়ে। টুইস্টিং মেথড কেন ব্যবহার করা হয়? আমরা এর আগে দেখছি অবজেক্ট ক্লাসের একাধিক মেথডগুলো, কি কি মেথড আছে অবজেক্ট ক্লাসে, সেগুলো দেখলাম। এবার টুইস্টিং মেথডটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এমপ্লয় একটা ক্লাস, এই ক্লাসের আমরা কিছু প্রপার্টিস রয়েছে, এই ক্লাসের কিছু কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এরপর রয়েছে গেটার এবং সেটার মেথড, রাইট? এখন আমি চাচ্ছি যে এই মেথডের ওই প্রপার্টিসগুলো প্রিন্ট করে দেখাতে। আমি যদি মেথডের প্রপার্টিসগুলো প্রিন্ট করি, যেমন অবজেক্ট ক্রিয়েট করলাম এমপ্লয় ক্লাসে, এখন অবজেক্ট ক্রিয়েট করে আমি অবজেক্ট ওবিজি যদি প্রিন্ট দিই তাহলে কি আসবে? এই দুটি অবজেক্ট ক্রিয়েট করেছি, দুটো অবজেক্ট প্রিন্ট করে দেখি কি আসে। তাহলে আমরা একটু এখান থেকে শিখবো কি আসে দেখি। দেখো, আমরা যখন টুইস্টিং মেথড না ইউজ করব, না ইউজ করে অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসের অবজেক্ট আমরা যখন প্রিন্ট করতে চাই, তখন ওই অবজেক্টের প্রিন্ট করার সময় বাই ডিফল্ট হ্যাশ কোড মেথড, এই যে গেট হ্যাশ কোড মেথড কল হয়। তাহলে আমরা যখন একটা অবজেক্ট ক্লাসের, হ্যাঁ, যখন আমরা একটা কোনো ক্লাসে টুইস্টিং মেথড ইউজ না করব, তখন ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে ওই অবজেক্ট ক্লাসের কি আসবে? একটা হ্যাশ কোড প্রিন্ট হবে। তাহলে ওই অবজেক্ট ক্লাসের হ্যাশ কোড মেথডটা কল হয়, এই ওবিজি অটোমেটিক্যালি গেট হ্যাশ কোডটা মেথডটা কল হয়। আর গেট হ্যাশ কোড মেথড কল হলে এই যে এমপ্লয়ি ক্লাসের এটুকুর হ্যাশ কোড প্রিন্ট করে দেবে। যেহেতু আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই জন্য দুইটা অবজেক্টের হ্যাশ কোড প্রিন্ট করছি। প্রথম হ্যাশ কোড এটা, দ্বিতীয় হ্যাশ কোড এটা। চলো আমরা যদি টুইস্টিং মেথড প্রিন্ট করি, টুইস্টিং মেথড ডিক্লেয়ার করি, হ্যাঁ, তাহলে কি গেট হ্যাশ কোড অটোমেটিক্যালি কল হয় কি না দেখ। আমরা এখানে টুইস্টিং মেথড ক্রিয়েট করব, এমপ্লয়ি ক্লাসে গেলাম। এবার আমরা এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা সোর্সে যাব, সোর্সে গিয়ে দেখবো যে সোর্সে কিছু অপশন আছে। এখানে আমরা কি, এই যে জেনারেট টুইস্টিং মেথড ক্লিক করব। এখানে ফিল্ডগুলো চলে আসে। এই ফিল্ডগুলোর ভিতর আমি সব ফিল্ডগুলোই প্রিন্টে দেখাতে চাই, আইডি, নেম, অ্যাড্রেস। এবার আমরা জেনারেটে ক্লিক করব। এই যে আমার এখানে টুইস্টিং মেথডে চলে আসলো। এখন আমি এটা সেভ করব। সেভ করে এখন সেভ করে আমি মেইন মেথডে চলে যাই। এখন দেখো, এখানে এবারে প্রিন্ট করি, দেখি কি আসে। এবার দেখো কি আসে, ভ্যালুগুলো নাল। নাল, এবার কিন্তু হ্যাশ কোড আসে নাই। তার মানে এবার টুইস্টিং মেথড কল হয়েছে। এখন টুইস্টিং মেথড কল হওয়ার পরে এই যে অবজেক্ট ক্লাসের এখানে নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে যে প্যারামিটারের যে কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টর কি আমরা ভ্যালু সেট করেছি? করি নাই। এই জন্য বাই ডিফল্ট এগুলো ইন্টিজারের জন্য কি নেয়, তার মানে ইন্টিজারের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, আর স্ট্রিং এর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন্টিজার ভ্যালুর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, আর স্ট্রিং এর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। আমরা যদি এখানে ভ্যালু সেট করে দিই তাহলে কি হয় দেখেন। চলো আমরা এখানে লিখলাম মিজান, আর একটা ভ্যালু দিই, সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে দিই ঢাকা। ওকে, আমরা দুইটাই অবজেক্ট এখানে, দুটো অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে দিলাম 102, এখানে দিয়ে দিলাম তৌহিদ, এখানে দিয়ে দিই, হ্যাঁ, চেঞ্জ করে দিই, হ্যাঁ, ডান, মন্ডি। এবার দেখো আমাদের কি হয়। ওকে, আমরা ভ্যালু সেট করে দিয়েছি, এই যে ভ্যালুগুলো চলে আসে। ঠিক আছে, ভ্যালুগুলো চলে আসে। তাহলে আমরা এই জানতে পারলাম যে অবজেক্ট ক্লাসের মেথড হচ্ছে টুইস্টিং। টুইস্টিং, এই টুইস্টিং মেথডটা কেন ব্যবহার করা হয়?
কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসের ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে চাইলে, দেখতে চাইলে, তখন আমাদের অবশ্যই টুইস্টিং মেথডের দরকার হয়। আর আমরা যদি টুইস্টিং মেথড না ইউজ করি, মানে না ক্রিয়েট করি, আর আমরা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসের অবজেক্ট প্রিন্ট দেই, তাহলে ওই ক্লাসের অবজেক্ট বাই ডিফল্ট হ্যাশ কোড মেথডটা কল হয়, আর ওই অবজেক্টের পরিবর্তে হ্যাশ কোড একটা ভ্যালু শো করে। ক্লিয়ার? এটা থেকে আমরা জানতে পারলাম তাহলে কি হ্যাশ কোড মেথড বাই ডিফল্ট কল হয় যখন আমরা কি না করি, টুইস্টিং মেথড না ইউজ করি। হ্যাঁ, আর টুইস্টিং মেথড কেন ইউজ করি? তাহলে টুইস্টিং মেথডটা আমরা ইউজ করি হলো ওই অবজেক্ট ক্লাসের ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখানোর জন্য। এখানে এই যে দুইটা ওই এমপ্লয়ি ক্লাসে দুইটা অবজেক্ট ক্রিয়েট করে এই যে আমরা ভ্যালু সেট করে দিয়েছি, আর যখন আমরা প্রিন্ট দিয়েছি তখন আমরা এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ক্লিয়ার? পরবর্তীতে আমরা ইকুয়ালস এবং ইকুয়ালস এই মেথড নিয়ে আলোচনা করব, প্লাস কোলন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের জন্য এটা জিজ্ঞেস করে থাকে কোলন মেথডটা। হ্যাঁ, তাহলে অবজেক্ট ক্লাসের আমরা পরবর্তীতে ইকুয়ালস প্লাস এই সমান সমান দুইটা ইকুয়াল এই নিয়ে আলোচনা করবো, আর কোলন এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।